नमस्कार बंधुरा आरो एक नतून ब्लगे तुम्हारे सकल के स्वागत जानाई। हाँ आमरा दुजन आमी आर राज बेरिये पड़ेछिलाम आमरा भ्रमण करते साथे मेयेर केक काटिंगेर जोन्नो केकेर शपिंग करते। सो चलो आमरा कि किनबो ना किनबो सेटाई तुम्हादेर साथे शेयर करबो। एकदम मेयेर गिये दाड़िये केक अर्डार दिए केक निजे बानियानो देखे केक निये एसेछिलाम। तो देखो दुपाशे सबुज 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 और पाहाड़ कि जे भालो लागे এই পঞ্চলিঙ্গেশ্বরের রাস্তাটা क्रस करते। तो बेश भालो और सेई पुरानो स्मृति সেই ছোটবেলার একটা ব্যাপার কি বলবো আর কি। মেয়ে তো বড় হয়ে দেখবে ওর প্রথম বছর জন্মদিন কিভাবে সেলিব্রেট হয়েছিল, তো তারই একটা পার্ট। তো বুলেট নিয়ে আবারও প্রথম ওকে মনে হলো প্রথম দেখছি। তো এই বুলেট নিয়েই এইভাবেই একদিন কোনো সময় আমার সামনে গিয়ে দাঁড়িয়েছিল থমকে, আর আমিও থমকে গিয়েছিলাম। বাদ দাও, এখন মেয়ে হয়ে গেছে সে অনেক ব্যাপার। সো বেশ ভালো লাগছে, তালসারির পাশ দিয়ে যাচ্ছি, পাহাড়ে মোড়া, অনেক কিছু স্টোরি আমরা মানে তখন বলছিলাম আর কি, অনেক স্মৃতি আমরা শেয়ার করছিলাম। তো বেশ গুনগুন করে গান করছিলাম, বেশ ভালো লাগছিল। তো আমরা এরম পাহাড় টাহাড় দেখে না আমরা এক জায়গায় দাঁড়িয়েই পড়েছিলাম, অনেক ফটো কালেক্ট করেছি। তোমরা দেখেছো আগের ভিডিও আমি শেয়ার করেছি, আরও ভিডিও শেয়ার করার আছে। আর এই যে আমি একটু সুন্দর করে সেজেছিলাম। উড়িষ্যা পঞ্চলিঙ্গেশ্বরে এসে সেরকম একটা নিজেকে পরিপাটি করতে ইচ্ছা করে না, যেহেতু মেয়ের জন্মদিন সেহেতু। তো আমি বারবারই বলি পঞ্চলিঙ্গেশ্বরে আমরা বহুবারই আসি, বছরে 3বার 4-5বার তো হয়েই যায় ইজি। সো এখন মেয়ের জন্মদিন সেলিব্রেট হবে, সেই 5 বছরের পর একটা নতুন ব্যাপার। মেয়ের প্রথম বছর জন্মদিন, ওড়িশাতে যাচ্ছি কেক কাটিং করতে। তো আমরা চলেই এসেছি প্রায় কেকের দোকানে। ফাইনালি মেয়ের কেক রেডি হচ্ছে। দোকানে কেক বললে রেডি করে দেয়, এটা ওড়িশারই একটা কেক শপ, নীলগিরি পাহাড়ের অপোজিটেই শপটা। সো ওর পাপা এখন দেখছে কোন কেকটা নেবে, মানে সবটাই রিসেন্ট বানালো, আমরা একটু ঘুরে নিয়েছিলাম তারপরে কেক আনতে এসেছিলাম। সো এখান থেকে আমরা কিছু ক্র্যাকস সেরকম কিছু কিনিনি, বিকজ এখনও অনেক ছোট, ও সেরকম একটা সেলিব্রেট বা বুঝতে পারবে না। তো 5টা বছর হোক, ও বুঝতে শিখুক ওর কি পছন্দ, তখন ও ওর জন্মদিনের দিনে নিজে এসে শপিং করে নিয়ে যাবে। আর আমার মনে হয় জন্মদিনে কেক কাটিং বা আদার্স জিনিসগুলো এগুলো বাহ্যিক। সো আমরা সেলিব্রেট করেছিলাম যেভাবে, আরও একটা সুন্দর ব্লগ আসবে, সেই ব্লগে শেয়ার করব। তো এটা বিকালের পাপার জোর করে, মানে আমার বাবার জোর করে, যেটা কেক কাটতেই হবে, এই করতেই হবে। সো ওর পাপা একটা পার্পল কালারের সাথে ইয়েলো হোয়াইট কম্বিনেশন গ্রিনের একটা কেক পছন্দ করেছিল, তো নাম দিয়েছিল খেদু। আমার পাপা ওকে খেদু বলে ডাকে, আর ওর পাপার ওর আমিয়া। সো ফাইনালি কেক আমরা নিয়ে, একটা ক্যাপ নিয়ে, একটা ওই ক্র্যাকস নিয়ে, আমরা একটা বেলুনস নিয়ে যাচ্ছি এখন হোটেলের উদ্দেশ্যে। সো যাওয়ার আগে আমরা সামনে সামনে খাবার দেখলে তো চলে আসা যায় না, তো এখানে একটু আলাদা রকম খাবার দাবার। তো ফাইনালি আমরা চলে এসেছি, এটা হচ্ছে যে ওড়িশা, সন্তোষ মামার বউ, তার ছেলে, আমার পাপা, আমার মা, 2 ছেলে নিয়ে আমরা বার্থডে সেলিব্রেট করেছিলাম। হ্যাঁ আমি যাইনি, আমি ভিডিও করছিলাম। সন্তোষ মামার বউ খুব ভালোবাসে ওকে, বড় ছেলে রাজ আর বুকু একসাথে বার্থডে কেক কাটিং করেছিল। মার ব্লেস তো অবশ্যই আছে, আমরা গিয়ে সকালে পুজো দিয়ে এসেছিলাম। আর এই যে দেখো ও না বেশ অন্যরকমও, কী বুঝতে চাইছিল জানি না। সো বেশ মজা পেয়েছিল। অন্য বাচ্চারা কান্না করে, ওর মধ্যে কিন্তু কোনো কান্নাকাটি ছিল না। তো গান চলছিল, যেহেতু কপিরাইট আসবে সেহেতু আমি আর ভিতরের ভয়েসগুলো দিলাম না, হ্যাপি বার্থডেই বলছে। ওর খুব মজা আসছিল। আর ওর ড্রেসটা সকাল থেকেই 1-2 দিন আগে থেকেই নতুন পরতে শুরু করে দিয়েছে। তো এই ড্রেসটা ওর জন্য কেমন মানিয়েছে তোমরা জানিও। তো বেশ ভালো সেলিব্রেট হয়েছে, থ্যাঙ্কস টু গড। সো ওকে সবাই বার্থডে উইশ করো আর আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে এরকম প্রত্যেকের বার্থডে সেলিব্রেট করতে পারে। অন্য বাচ্চারা যারা হয়তো কোনোদিনও কেক কাটেনি তাদের জন্য ও ব্লেসড হতে পারে। সো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই বার্থডে উইশ করে যেও। এটা কেক কাটিংয়ের পরে সবটাই টেনে মুখে দেওয়া এখন বাচ্চাদের একটা হাবিট। সো আসছি, আরও একটা নতুন ব্লগ রেডি করতে যাই বন্ধুরা। টাটা, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, স্টে টিউনড। সো বাই।